মঞ্চ প্রস্তুত। আফরান নিশো আবারও আসছেন শাকিব খানের সঙ্গে টক্কর দিতে। আশা করি এবারের যাত্রায়ও আফরান নিশো দারুণ একটা লড়াই দেখাতে পারবেন। ভিউয়ার্স, আপনারা রেডি তো? আগামীর রোজারিদের জন্য একদিকে রেডি হচ্ছেন আফরান নিশো, অন্যদিকে রেডি হচ্ছেন শাকিব খান। আজকে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল আফরান নিশোর নতুন সিনেমার নাম এবং কারা পরিচালনার দায়িত্বে থাকছেন, কোন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি প্রযোজনা করছেন। অন্যদিকে শাকিব খান, তিনি যে সিনেমা নিয়ে আসছেন এটা তো আপনাদের আগেরই জানা। আফরান নিশো কী করবেন একটু পরে বলতেছি, শাকিব খানের ব্যাপারটা বলে নেই। শাকিব খান তার আগামী রোজারিদের জন্য প্রিন্স নামক একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আবু হায়াত মাহমুদ এবং সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিরিন সুলতানা। আশা করি সিনেমাটি আমাদের ঢাকাই সিনেমায় নতুন এক ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে। শাকিব খান আসছেন ঈদের বাজারে, আফরান নিশো আসবেন না, এমনটা কি হয়? না, এমনটা হতেই পারে না। আমরা রিসেন্ট টাইমে দেখতেছি শাকিব খান এবং আফরান নিশো দুজনের পর্দার যুদ্ধ কিংবা পর্দার বাইরে সংবাদ সম্মেলনে সব দিক থেকেই বেশ উত্তাপ ছড়াচ্ছে শাকিব খান এবং আফরান নিশো। এ দুজন এখন বাংলা চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে উঠেছেন। সো সেই জায়গা থেকেই আফরান নিশো কিন্তু বসে থাকার পাত্র নন। তিনিও নিয়ে আসছেন তার আপকামিং নতুন সিনেমা দম, যে সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে চরকি, যিনি উদ্ভাবক বা চরকি নিয়ে যিনি কাজ করতেছেন বা চরকির ব্যাকগ্রাউন্ডে যিনি আছেন সেই রেদওয়ান রনি। দীর্ঘদিন পর রেদওয়ান রনি আবারও সিনেমার পরিচালনা আসছেন। আমি যদি ভুল না করে থাকি, রেদওয়ান রনি দুটি সিনেমা নির্মাণ করেছেন, একটি ছিল চোরাবালি, আরেকটি হচ্ছে আইসক্রিম। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ছিল আইসক্রিম, যে সিনেমায় শরীফুল রাজ, নাজিবা তুষিরা অভিনয় করেছিলেন। আজকে শরীফুল রাজ মোটামুটি একটা ভালো তারকা, নাজিবা তুষি তো অন্যতম জনপ্রিয় নায়িকা। সো সেই রেদওয়ান রনি আবারও আসছেন আফরান নিশোকে নিয়ে, এবং এবারের যাত্রায় তিনি তার সাথে নিয়েছেন আফরান নিশো এবং পূজা চেরিকে। আশা করি এই জুটিটা আমাদের ঢাকাই সিনেমায় নতুন একটা আলোড়ন সৃষ্টি করবেন। এবং রেদওয়ান রনির কাছে আমার আহ্বান থাকবে, তিনি যেন সিনেমাটাকে কমার্শিয়ালি উপস্থাপন করার চেষ্টা করেন। আফরান নিশো এখনও পর্যন্ত যে দুটি সিনেমায় অভিনয় করেছেন, একটি ছিল সুড়ঙ্গ, আরেকটি ছিল দাগি। দুটি সিনেমায় মোটামুটি গল্প প্রধান সিনেমা, একটু বিকল্প ধারার টাইপের সিনেমা ছিল, ফুললি কমার্শিয়াল না। সো আমি আফরান নিশোকে অনুরোধ করব, ভাই আপনি ফুললি কমার্শিয়াল সিনেমা নিয়ে আসেন। আমরা সারা বাংলাদেশের মানুষ যে সিনেমা দেখতে পছন্দ করি, সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে সিনেমা দেখে আমরা উচ্ছ্বসিত হই, ওই টাইপের সিনেমাও নিয়ে আসেন। আমি জানি না এই দমের গল্প আসলে কেমন, কোন টাইপের গল্প, তবে যেহেতু পূজা চেরি আছেন, আশা করি একটা বাণিজ্যিক ভাইব থাকবে, একটা কমার্শিয়াল ভাইব থাকবে। সো একদিকে শাকিব খান, অন্যদিকে আফরান নিশো এবং পূজা চেরি, সব কিছু মিলিয়ে আগামী রোজারিদের সিনেমার বাজারটা আশা করি বেশ জমজমাট হবে এবং ঈদের লড়াইয়ে দুজনই জিতে যাবেন, পাশাপাশি জিতে যাবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি। দেখেন, এক শাকিব খান, তার বয়স হয়েছে, তিনি আর কত টানবেন ইন্ডাস্ট্রিটাকে? আরও তো দু চারজন নায়কের দরকার। সো শাকিব খানের পাশাপাশি যদি আফরান নিশো বা অন্যান্য নায়করা উঠে আসেন, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই অনেক ভালো হবে। সো শুধু ঈদ কেন্দ্রিক না, আমি আফরান নিশো ভাইকে বলবো বছরে দু চারটা সিনেমা করেন, ঈদ ছাড়াও কিছু সিনেমা রিলিজ করেন। আপনার ভক্তরা আপনার কাজ দেখার জন্য অপেক্ষায় থাকে, হল মালিকরাও নতুন সিনেমার জন্য অপেক্ষায় থাকে। সো সবার জন্য এই বিষয়টা পজিটিভ দিক হবে বলে আমি মনে করি। তো আবারও ঈদের লড়াইয়ে মাঠে নামছেন শাকিব খান এবং আফরান নিশো। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।